কৃষ্ণ হরি বল সুধী গুরু ভক্তমন্ডলী সকল ভক্তবৃন্দের রাঙ্গারাতুল চরণে জানাই শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব হরে কৃষ্ণ মহামন্ত্র নামের যে অষ্টযুগল রয়েছে, সেই অষ্টযুগলের তাৎপর্য বা তার মাহাত্ম্য কি। তার পূর্বে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ। তো প্রথমে মহামন্ত্র কি? হরে কৃষ্ণ মহামন্ত্র এর ব্যাখ্যাটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে সর্ব আনন্দদায়ক ভগবান শ্রী বলরাম, আমাকে কৃপাপূর্বক আপনাদের প্রেমময়ী সেবায় যুক্ত করুন। এখানে হরে কৃষ্ণ রাম, তো হরে অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে বোঝায়। আর কৃষ্ণ শব্দটির অর্থ হচ্ছে সর্বাকর্ষক, যিনি সবাইকে আকর্ষণ করেন। আর রাম শব্দটির অর্থ হচ্ছে পরম আনন্দদাতা। তো হরে কৃষ্ণ মহামন্ত্রের উৎস, কোথা থেকে এর উৎপত্তি বা কোথা থেকে এসেছে? হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু এই জগতের সম্পদ নয়, চিন্ময় জগতের সর্ব উচ্চ ধাম থেকে গোলক বৃন্দাবন হইতে নিয়ে আসা হয়েছে এই মহামন্ত্রকে। মহাপ্রভু, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তিনি এই কলির যুগে ভক্তরূপে এসে কলির অধপতিত জীবদের উদ্ধারের জন্য এই চিন্ময় জগৎ থেকে অমূল্য সম্পদ গোলকের প্রেমদন হরির নাম সংকীর্তন তিনি কলিতে অকাতরে তিনি দান করছেন। যা ব্রহ্মা শিবে যে দুর্লভ কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম লাভ হয় শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ এবং কীর্তনের ফলে। শুধু তাই নয়, 16 নাম 32 অক্ষরের হরে কৃষ্ণ মহামন্ত্রের নিয়মিত জপ ও কীর্তনের ফলে আমাদের সর্বসিদ্ধি লাভ হয় এবং চরম, আমরা কৃষ্ণকে পাবো চরম বস্তু যে। এই জন্য মহাপ্রভু বলছেন, এর মূল্য দেবার ক্ষমতা তোমাদের নেই, তোমরা কেবল এটি আমার কাছ থেকে ভিক্ষা চেয়ে নিতে পারো। হরে কৃষ্ণ মহামন্ত্রের তাৎপর্য এই যে কলির যুগের বড় উপযোগী, মহাপ্রতিশোধের সম্পূর্ণ ভাবকে সমূলে নির্মূল করে দেয় এবং হৃদয়ের মধ্যে পরম ভগবত প্রেম প্রদান করে থাকে, যা অন্যান্য যুগে হাজার বছর তপস্যা করেও যে ফল লাভ করতে পারেনি, কিন্তু শুধু এই মহামন্ত্র জপ করার ফলে সেই সব ফল লাভ করা যায় এবং কি সর্বোচ্চ ভগবত প্রেম লাভ হয়। ভগবত গীতায় ভগবান বলছেন না, বহু নাম জন্মান্তে জ্ঞানবান প্রপদন্তে, বহু জন্মের পর যোগী ঋষিরা আমাকে পরমেশ্বর ভগবান সর্ব জেনে আমাকে উপলব্ধি করে বা আমার উপাসনা করে। তো এই মহামন্ত্র শুধু জপ করার ফলে জীবে ভগবান সম্বন্ধে, কৃষ্ণ সম্বন্ধে উপলব্ধি লাভ করতে পারে, চরম প্রাপ্ত লাভ করে। হরে কৃষ্ণ। তো মহামন্ত্র নামের মধ্যে যে অষ্টযুগল রয়েছে, প্রথম যুগল হচ্ছে হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণের এর অর্থ হচ্ছে যে অবিদ্যাকে নাশ করা। দ্বিতীয় যুগল রয়েছে হরে কৃষ্ণ অনূর্ধ্ব নাশ বা স্বরূপ বিপ্রম। তো তৃতীয় যে যুগল রয়েছে হরে কৃষ্ণ নামের নিষ্ঠা। চতুর্থ যে যুগলের রয়েছে হরে হরে নামের রুচি। পঞ্চম যুগলে রয়েছে হরে রাম শুদ্ধ দাস্য ভাব। ষষ্ঠ যুগলে রয়েছে হরে রাম, এর অর্থ হচ্ছে ভাব। সপ্তম যুগলে রয়েছে রাম রাম, তো রাধার প্রতি আসক্ত বা শোষ গুরুদেবের প্রতি আসক্ত। অষ্টম যুগলে রয়েছে হরে হরে, কৃষ্ণের অষ্টকালীন লীলা গুণ রূপ কীর্তন। তো অষ্টযুগলের অর্থ হচ্ছে অবিদ্যানাশ, অনূর্ধ্বনাশ, নামে নিষ্ঠা, নামে রুচি, শুদ্ধ দাস্য ভাব, রাধার প্রতি আসক্তি, কৃষ্ণ লীলা গুণ কথা আস্বাদনীয়। এই হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অষ্ট নামের যুগলের অর্থ। তো এই সব হৃদয়গম করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তো প্রথম যুগলে রয়েছে হরে কৃষ্ণ, এর দ্বারা মানুষের অবিদ্যা নাশ হয়। অবিদ্যা কি? কেউ বলে না আমি অমুক ধনী জ্ঞানী পণ্ডিত, বংশমর্যাদা বড়, সম্মানে বড়, বা সবকিছুতে সে নিজেকে
বড় মনে করে, অহম ভাব প্রকৃতি যার মধ্যে রয়েছে তাকে অবিদ্যা বলে। প্রথম এই অবিদ্যাকে নাশ করতে হবে 16 নাম 32 অক্ষরের কৃপা লাভ করতে হলে। তো এই অবিদ্যাকে নাশ করতে হবে। আর তখন কি হবে? যদি অবিদ্যা নাশ হয়ে যায় তাহলে বিদ্যা প্রকাশ করতে হবে। তো কি বিদ্যা? বড় বড় ডিগ্রি অর্জন এই জগতের বিদ্যা নয়। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, এই যে বিদ্যা জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি কৃষ্ণ চিৎ বৃদ্ধি লয়। আর দিগ্বিজয়ী করিব আমি বিদ্যার কার্য নহে, কৃষ্ণরে ভজিব বিদ্যা সত্য কহে। কৃষ্ণ ভজন বিনা জীবন যৌবন রূপ মান সম্মান ধন জন জ্ঞান সকলই হচ্ছে অনর্থক ব্যথা। বিদ্যা শক্তি নহে হরি ভক্তি বিনে, আর ধনী ধনী নহে কৃষ্ণ প্রেম বিহনে। বিদ্যা দিয়ে, পণ্ডিত্য দিয়ে, ধন দিয়ে কৃষ্ণ পাওয়া যায় না। তাহলে কিসে আমরা কৃষ্ণ পাবো? ভগবান বলছেন যে আমার প্রতি যে মন মনাবব মদ ভক্ত মজ্জাজ্জিমাং নমস্কুরু, যে আমারকে সর্বোত্তভাবে আমার শরণাগত হয়, শুদ্ধ ভক্তি সরল প্রেমী আমি বাধা আসি সর্বখানে। কেউ তো আমায় পায় না খুঁজে বিদ্যাশক্তি কৌশলে। তো একমাত্র লাঠির মতো সোজা হতে হবে, যাকে বলে দণ্ডবোধ প্রণাম এবং দৈন্যতার সাথে। এবং দৈন্যতার উদাহরণ কি? যদি আমরা রূপ গোস্বামী দেখি বা রঘুনাথ, তো এদের চরিত্র, ওনারা মহান আচার্য, তো ওনাদের যে চরিত্রের মধ্যে আমরা দৈন্যতার প্রভাব দেখছি, সেই দৈন্যতা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। দৈন্যতার মতো হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে তখন অবিদ্যা নাশ হবে, তার পূর্বে নয়। তখন কি হবে? বিদ্যা প্রকাশ হবে। তো বিদ্যা কি? একটু পূর্বে বলছে না যে এই বিদ্যা শক্তি নহে হরিভক্তি বিনে, এখন আবার বলছেন যে বিদ্যা প্রকাশ হবে। সেই বিদ্যা, যে বিদ্যার দ্বারা কৃষ্ণকে পাওয়া যায়, ভগবত প্রেম লাভ হয়, যে বিদ্যার দ্বারা ভগবানকে সেবা করা যায়, যে বিদ্যার দ্বারা ভগবানের পাদপদ্মের দাস হওয়া যায়, সেই বিদ্যাটা হচ্ছে কি জানো? ভগবত গীতার 9ম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, রাজবিদ্যা রাজগুহ্য, সকল বিদ্যার রাজা সেই বিদ্যা। সেই বিদ্যাটা কি? সেই বিদ্যা তো আমার জানা হলো না। তো সেই বিদ্যাটা হলো যে কৃষ্ণকে জানবার একমাত্র যে পরম উৎকর্ষ এবং ভগবানের যে জানার উদগ্রীব এবং ভগবানের আমি নিত্য দাস, সেই কথাটা জানা, আমি কৃষ্ণের দাস। তখন তার মধ্যে বিদ্যা প্রকাশ হবে। আর সেই বিদ্যাটা কি? কৃষ্ণই হচ্ছেন আমার সর্বস্ব, কৃষ্ণই হচ্ছেন আমার সবকিছু। তখন আমি তার সেবক, আমি তার হচ্ছে একমাত্র। তো জীব কৃষ্ণ নিত্য দাস। তো প্রথম যুগল ধারা আমাদেরকে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের যে প্রথম যুগল হরে কৃষ্ণ, এর দ্বারা অবিদ্যাকে নাশ করতে হবে। এইসব অবিদ্যা থাকলে নামে কৃপা বর্ষণ হবে না। দ্বিতীয় যুগল হচ্ছে হরে কৃষ্ণ অনর্থ নাশ, মানে স্বরূপ বিভ্রম। আমি ভুলে গেছি আমার স্বরূপ, নিজের স্বরূপটা কি, কেন আমি এই জগতে এলাম এবং যাব কোথায়, এইসব সম্পর্কে আমি সবকিছুই ভুলে গেছি। কিসের জন্য ভুলে গেছি? এই যে 3 গুণের প্রভাবে। তো এই মানব জন্মটা আমি পেয়েছি, কেন পেয়েছি, আমার মূল উদ্দেশ্য বা করণীয় কাজ কি, এইসব জিজ্ঞাসাটা হচ্ছে তাকে বলে ব্রহ্ম জিজ্ঞাসা। তো আমরা কি করি? এর জগতে নিজের খবর নিচ্ছি না, অন্যের খবর নিচ্ছি। কে কি করে, কার কোথায় ভুল হচ্ছে, কে কি করছে, কাকে। তো সেই সব খবর নিচ্ছি, কিন্তু নিজের খবর ভিতরে যে হাজার হাজার খবর রয়েছে, সে নিজের খবরটা তো নিচ্ছি না। আত্মানাং তদ্বিদ্যে, নিজেকে জানো, ভগবানকে জানতে পারবে। মহাপ্রভু সনাতনকে বলছেন যে কে আমি, কেবা আমায় যারে তা পুত্র হয়, এই জানি জীবে হইছে হিত হয়। তো আমাকে নিজেকে জানতে হবে, আমি কেন এই জগতে এসেছি, আমার করণীয় কাজ কি। তো মহাপ্রভু উত্তরে বলেন যে জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণ নিত্য দাস, জীবের কাম্য বস্তুই হচ্ছে একমাত্র কৃষ্ণ প্রেম। তো আমরা ভুলে গেছি। তো আমাদের যে ধর্ম কি, আমি যে সত্য সনাতন, যা ভগবত গীতার 2য় অধ্যায়ে আমাদের স্বরূপটা বলে দিচ্ছেন ভগবান গীতার শুরুতে 1ম অধ্যায়
থেকে 2য় অধ্যায় তিনি আমাদের স্বরূপ সম্পূর্ণ বর্ণনা করছেন। তো এখন আমরা নৈমিত্তিক ধর্ম পালন করতেছি। তো ধর্ম নামে পৃথিবীতে যত কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। ভাগবতের প্রথম স্কন্ধের 2য় শ্লোকে সেখানে বর্ণনা করছেন ধর্ম প্রজ্জিত কৈবর্ত নির্মৎসরাম। এই যে চলো ধর্মকে পরিত্যাগ করতে হবে। হে ভগবান, আমার চাকরি হলে, আমার সন্তান হলে, আমি রোগমুক্ত হলে, বা বিভিন্ন ধরনের ভগবানকে যেমন একটা লোভ দেখানো, তো আশা রেখে ভগবানের আরাধনা, এটাকে বলা হচ্ছে চলো ধর্ম। এটা নৈমিত্তিক ধর্ম। এই নৈমিত্তিক ধর্মকে পরিহার করতে হবে। যেমন জলের ধর্ম তরল, আমরা সবাই জানি, কিন্তু তরল 3 প্রকার। তরল, বায়বীয়, কঠিন, পানির সংকেত রয়েছে H2O। তাহলে যদি আমরা পানি ফ্রিজে রাখি H2 এর সাহায্যে, পানি কিন্তু বরফ হবে, কঠিন হবে। তখন আমরা যে পানির যে অস্তিত্ব সেটা আমরা খুঁজে পাবো না, পানি বরফ হয়ে রয়েছে। তো পানিকে যদি আমরা আবার তার যে আকারে ধারণ করতে হলে, তখন তাকে তাপ দিতে হবে। যদি তার আসল ধর্ম তরল, সেই তরলে যদি নিয়ে যেতে হয়, তাহলে তাকে তাপ দিয়ে তার নিত্য ধর্মে ফিরে যাবে সে। তদ্রূপ আমরা যে এই সংসার নামে এই যে 3 গুণের প্রভাবে আমরা সংসার নামক ফ্রিজে ঢুকে গেছি, যদি সেখান থেকে বের হতে হয়, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ দ্বারা তাপ দিতে হবে, তখন তিতাব জ্বালা তখন উদ্ঘাটিত হবে। কেন বলে রয়েছে এই যে 3 গুণ, 8টি উপাদান, পঞ্চভৌতিক, ষড়ভ রিপু, 10 ইন্দ্রিয়, ওদের সেবা দিতে দিতে আমরা প্রাণ হারাচ্ছি। যেমন একবার এক বাঘের বাচ্চা, তো কোনো দ্রব্যক্রমে সে মিশে যায় বেড়ার দলে। পরে বাঘের বাচ্চা যখন নিজের দলে যায়, তখন সে তার স্বরূপ জানতে পারে। তদ্রূপ আমরা বর্তমানে যে 3 গুণের প্রভাবে ভেড়ার দলের সাথে মিশে গেছি, 10 ইন্দ্রিয়, ষড়রিপুর সেবা দিতে দিতে জীবন হারাচ্ছি। সদ্গুরু সন্ধান দিবেন, এইসব ভ্রম যাবে 2য় যুগল দ্বারা। হরে কৃষ্ণ, আমার কি তা হচ্ছে? তাহলে নামের কৃপা কিভাবে আসবে? 3য় যে যুগল রয়েছে কৃষ্ণ কৃষ্ণ, নামের নিষ্ঠা, শত শত বিপদে কিঞ্চিত অনাডলে আর প্রেমের লক্ষণ হয় তাই ভাগবত বলে। দেখুন কত বিপদ যুধিষ্ঠির, ধর্মকর্ম তিনি তবুও সদা স্থির থাকছেন। ভীষ্মদেব বান ছুটছেন, সবাই হাহাকার করছে, কিন্তু অর্জুন আজ বানে মারাও যেতে পারেন, এমন ভয়ঙ্কর যুদ্ধ এবং ভয়ঙ্কর বান ছুটছেন ভীষ্মদেব, কিন্তু সবাইয়ের কিন্তু অস্থির হয়ে গেছেন পাণ্ডব শিবিরে, কিন্তু একজন স্থির রয়েছেন যুধিষ্ঠির। তিনি বলছেন আমার অর্জুনের কিচ্ছুই হবে না, কারণ তার সাথে স্বয়ং ভগবান রয়েছেন। এই যে নিষ্ঠা, কারণ তার রথের সারথি স্বয়ং ভগবান, তাকে কেউ কিচ্ছু করতে পারবে না, ভীষ্ম কিছু করতে পারবে না। এই যে নামে অটল বিশ্বাস, এই বিশ্বাস কি আমার এসেছে। তদ্রূপ আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে, এই সংসার জীবনে আসতে তাহলে ব্যঙ্গে পড়লে হবে না। এই যে হরে কৃষ্ণ নামের মধ্যে বিশ্বাস রাখতে হবে, নিষ্ঠা রাখতে হবে এবং দৃঢ়তার সহ হরে নাম জপ করতে হবে, নামে নিষ্ঠা রাখতে হবে। যেমন হনুমান নাম ছাড়েনি, ভক্ত হরিদাসকে কত বেত্রাঘাত, নাম ছাড়েনি বদনে, তিনি নামাশ্রয় হয়েছেন। খণ্ড খণ্ড হয়ে যদি মোর দেহ কান, তথাপি না ছাড়িব বদনী কৃষ্ণ নাম। একবার হনুমানকে দ্বারকায় আনতে গরুল যান আর বলেন, হে হনুমান, তুমি রাম ভক্ত, আজ রাম দ্বারকায় কৃষ্ণ হয়ে এসেছেন, তোমাকে নিতে এসেছি। হনুমান তখন লেজ দিয়ে তাকে ভারী মারলেন এবং গরুল গিয়ে আবার পড়লো সেই দ্বারকায়। কৃষ্ণকে এইসব কথা বললেন গিয়ে গরুল। কৃষ্ণ বললেন, তুমি হনুমানকে কৃষ্ণ বললে কেন? তুমি বলো হনুমানকে যে রাম এসেছেন দ্বারকায়। তখন আবার গরুল সেখানে গেলেন, গিয়ে হনুমানকে বললেন যে হে ভক্তরাজ হনুমান, রাম এসেছেন দ্বারকায়, তোমাকে নিতে এসেছি। তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে হনুমান লাফ দিয়ে তিনি দ্বারকায় চলে আসলেন। এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন, এখন তো যে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারী,
তখন তিনি কৃষ্ণই রামরূপ সেজে গায়ে রয়েছেন এবং ভক্ত হনুমানকে সে তো রাম ছাড়া তো আর কিছুই জানে না, তখন তিনি রামরূপ, কৃষ্ণ ভক্তের অধীন, তাই তার ভক্ত রামরূপ ছাড়া আর কিছুই জানে না, তাই আজ তিনি কৃষ্ণ রাম হয়ে সাজতে হয়েছে। এটা হচ্ছে হনুমানের ছিল নামের নিষ্ঠা। আমাদেরকেও এই নামে নিষ্ঠা থাকতে হবে। এই জড়জাগতিক যতই বাধা বিপত্তি আসুক না কেন, নামের নিষ্ঠা ছাড়া যাবে না, নাম তোমাকে কৃপা করবে। তো চতুর্থ যুগল হচ্ছে হরে হরে, কৃষ্ণ ভজন করো, সাধন করো, ভগবত কথা শ্রবণ করো, কীর্তন করো, আসক্তি বৃদ্ধি তাকে বলে হয় রুচি। তো সাধন, ভক্তি, ভগবত এইসব ভজনের প্রথম স্তর কিন্তু নাম শুনে নামে আসক্ত হওয়া। এইভাবে নামে ঘনীভূত হলে ভাব আসে, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা যাবে তখন। তো তাহলে এটা হচ্ছে পঞ্চম যে চতুর্থ যুগলের তাৎপর্য, যে নামের যুগলের দ্বারা কি হচ্ছে ভাব, সেই ভাবটা কি। পঞ্চম যুগল হচ্ছে হরে রাম। এই যুগল দ্বারা দাস্যতা বোঝায়, আমি কৃষ্ণ দাস, আমিত্ব বিলীন হয়ে যাবে, একনিষ্ঠ ভক্তি হয়। মহাপ্রভু বলেন কোটি কোটি জন্মের পর এই মানব দেহ আর কোটি কোটি জীবের মধ্যে যিনি গুরু কৃপায় ভক্তিলতা লাভ করেন, তিনি স্বরূপ লাভ করেন, আর অবিদ্যা তখন তার নাশ হয়। সদ্গুরুর কৃপায় ভক্তিলতা বীজ প্রাপ্ত হয়। মহাপ্রভু রূপকে বলেন গুরু কৃপা অহৈতিক প্রসাদ, মালি হইয়া সেই বীজ করহ রূপন, সেবন শ্রবণ কীর্তন জলে কর সিঞ্চন। তো মালি হইয়া যেমন দুর্লভ গাছের বীজ বপন করে জমিতে ফসল ফলায়, সেই রকম ভক্তি বীজ হৃদয়ে রোপণ করতে হবে। হরির নাম সংকীর্তন রূপ ভারে সিঞ্চন করে তখন বীজ ফুটবে, অপ্রতিহত ভাবে বৃদ্ধি পাবে, ভক্তিলতায় তোমাকে গোলক ধামে প্রবেশ করবে। তখন 13 নামের যে অপরাধ রয়েছে, 10টি অপরাধের কথা সেখানে বলেন। তো ভক্তিলতায় যেন বাসনা আগাছা যদি উপড়ে ফেলতে হয়, তারপর প্রেম ফল ফলবে, লতায় উঠি যাবে উপশাখাগণ, আর প্রথমে তাহাকে করিবে ছেদন। প্রেম ফল ফাঁকি পড়ে মালি আস্বাদ হয়, আর লতায় অবলম্বী সে কল্প বৃক্ষ হয়। লতাকে ভক্তিরূপ তুলনা করলেন। লতার স্বভাব হচ্ছে কুমল, ভক্তির সাথে সম্বন্ধ তত্ত্ব যুক্ত করতে হবে, না হয় প্রেম ফল ফলবে না। যেমন আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসছেন এবং আপনি বলছেন আপনার কি কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া কেমন হচ্ছে, এরকম যে কি আমরা ভগবানকে নাম জপ করে ভগবানের সেবা অর্চন করে কি বলছি যে ভগবানের বুকের জন্য, তাহলে তো যদি না বলি তাহলে সম্বন্ধ হলো না। ভগবান বলছি কি যে এই বুক আপনার ভালো লাগছে, যদি না বলি সম্বন্ধ হলো না। বিগ্রহের প্রতি আপনি প্রকৃত বোধ মনে করছেন। বলতে পারেন বিগ্রহ কি কথা বলে, হ্যাঁ বিগ্রহ কথা বলবে কিভাবে, আপনি যেভাবে কথা বলি এই বিগ্রহ সেইভাবে কথা বলবেন। তখন তোমার অন্তরে অন্তর্যামী গুরুরূপে কথা তিনি বলবেন। এটা আপনিও খেয়াল করলে শ্রবণ করতে পারেন। গুরুদেব বলবেন ওটা করো, ওটা করলে ভালো হবে। গুরুদেব বলবেন তোমার বিগ্রহ ভগবান আজ এটা বুক দাও, তোমার অন্তরে এসে তিনি কথা বলবে। সেটা হচ্ছে বিগ্রহ নয়, তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। প্রেম ভক্তি হইতে হয়, প্রেমের উৎপন্ন ভক্ত তার শক্তির দ্বারা ভগবানের সেবা করবে আর বলবে আমি ভগবানের দাস। দাসের লক্ষ্য হচ্ছে প্রভুকে সুখ বিধান করা। ষষ্ঠ যুগল হচ্ছে হরে রাম ভাব। এই সময় কৃষ্ণ গুণকথায় আকৃষ্ট হবে, তার মধ্যে ভাবের সঞ্চার হবে, সাত্বিক ভাব ফুটে উঠবে, 13টি প্রেমের লক্ষণ দেখা দিবে। নিত্য ভূমি লুণ্ঠন, গীত ভূষণ, রোমাঞ্চ, হুঙ্কার, জম্বন, শ্বাস বৃদ্ধি, লোক অপেক্ষা, হাস্য, ক্রন্দন, এইসব উদগ্রীন হিক্কা। এরপর আসবে অপ্রাকৃত রস। 12টি প্রেমের রস রয়েছে। ফার্স্টে মুখ্য, 7টি গৌণ, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর, হাস্য, উদ্ভুত, বীর এবং করুণ, ভয়ানক, বিভৎস। তো এইসব প্রেমের লক্ষণ দেখা দিবে। ভাগবতে বর্ণনা রয়েছে একাদশ স্কন্ধের 2য় অধ্যায় 40 নং শ্লোকে, এই নাম প্রদর্শন করে উন্মাদ, হাস্য, ক্রন্দন, কীর্তন নৃত্য করবেন। সাত্বিক ভাব তার উদয়গম হবে। শুধু নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে যে কীর্তন করব 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সেখানে ভাব সব কিছু অষ্টসাত্ত্বিক ভাব ফুটে উঠবে সেটা নয়। সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে যে তুমি সাধন ভজন বা ভাব, সেটা হচ্ছে বুদ্ধিজনিত
ভজন, আমাকে 1 ঘন্টার ভিতরে সব ভাবের গান করতে হবে, কীর্তন করতে হবে, সেটা হচ্ছে বুদ্ধিপূর্বক। তো যতক্ষণ পর্যন্ত বুদ্ধিপূর্বক ভজন থাকবে ততক্ষণ পর্যন্ত নামের কৃপা আসবে না। আপনি কি একা একা নৃত্য করছেন? আপনি কি মন থেকে যখন শুয়ে গেছেন তখন একা একা কি নৃত্য করছেন, হাঁটছেন, কৃষ্ণ নামে কি আনন্দ আসছে? যদি আসছে তখন বুঝবেন যে সাত্বিক ভাব উদয়গম হচ্ছে, নামে হরে রাম, তোমার হৃদয়ের মধ্যে রাম রমণ করছেন, না নামটি আপনার রমণ করছে। সপ্তম যুগল হচ্ছে রাম রাম, রাধার প্রতি আসক্ত বা গুরুদেবের প্রতি আসক্ত, এটা হচ্ছে প্রেমের পরাকাষ্ঠা। কৃষ্ণ স্বয়ং বলেছেন যে ভাগবতের 10ম স্কন্ধের 32 অধ্যায় 22 নং শ্লোকে, আমার সাথে তোমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে অপ্রাকৃত। হে ব্রজঙ্গনাগণ, তোমাদের প্রেম মধুর রসের পরাকাষ্ঠা। এই প্রেমের প্রতিদান আমি দিতে অসমর্থ। এমন প্রেম ভগবানকে পর্যন্ত তুষ্ট করে। এই প্রেম লক্ষ্মী পর্যন্ত পাননি। বক্ষ বিলাসী নারায়ণের সরস্বতী বাদ বলছেন যে পেশাদার গুরু আর বৃত্তিধারী ভাগবত পাঠক আর ভাড়াটে কীর্তনে মন গড়া ভজনকারী ভক্তি রাজ্যের শিক্ষিত নয়, কিন্তু সেটা সরস্বতী ভাব তিনি বর্ণনা করছেন। জড়কলুষ মুক্ত কৃষ্ণ সম্বন্ধ দিব্য ভাব আস্বাদনীয়। কৃষ্ণ 3 শক্তি, অন্তরঙ্গ বহিরঙ্গ তটস্থা। কৃষ্ণ সচ্চিদ আনন্দ। চিৎ শক্তি 3 রূপে, আনন্দ অংশে চিৎ শক্তি আল্লাদিনী শক্তি এবং সদ অংশে সম্বিত শক্তি। আল্লাদিনী কৃষ্ণকে আনন্দ দেয়। এটা হলো মহাভাব স্বরূপিণী রাধারানী। প্রত্যেক দর্শন করে বলছেন যে সার্বভৌম ভট্টাচার্য গৌর রূপের মধ্যে রাধা শক্তি। রাধা রমণীয় নয়, পুরুষও নয়, কৃষ্ণের উপাস্য রাধা। ভগবান কেন একজন নারীর উপাসনা করতে যাবেন? তাহলে তার যে অস্তিত্বটা কি? আপনারা সবাই যদি রাধার শক্তি অর্জন করতে পারেন, তাহলে ব্রহ্ম হইতে যে নামছে ধারা, মাঝখানে তো বাধা, আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী, তার নামটি হচ্ছে রাধা। এই রাধা কৃষ্ণ অঙ্গ থেকে স্ফুরিত হয়েছে। তো 8ম যুগল হচ্ছে হরে হরে। কৃষ্ণ অষ্টকালীন লীলা, গুষ্ঠ, বংশী, মাতুর, রাস, নৌকা বিহার, বহু লীলা রয়েছে। এক এক প্রহরের মধ্যে সায়াহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, তো ভোর, নিশি, এইসব বহু লীলা রয়েছে। এইসব লীলা আস্বাদনীয়। এই নামের 5টি মুখ্য 7টি গুণ রস আস্বাদন করতে হয়। শান্ত রতিতে ভগবানের মাহাত্ম্য আস্বাদন করতে হয়, এবং দাস্যরতিতে আমি কি করব? ভগবানের ধামের প্রতি আসক্তি হতে হবে, ধামে আশ্রিত হতে হবে, এবং সৈক্যরতিতে প্রেমের বিকাশ ঘটাতে হবে। বাৎসল্য রসেতে ভক্ত ভগবানকে সন্তানের মতো লালন পালন করবে। মাধুর্য প্রেমে ভগবান ভক্তের প্রেম আদান প্রদান করবে। এই 5টি প্রেম একত্র করে, কিভাবে একত্র করবে? ভগবানের মাহাত্ম্য আস্বাদন করবে, ভগবানের ধামে অবস্থিত থাকবে, প্রেমের বিকাশ করবে, ভক্ত ভগবানকে সন্তানের মতো লালন পালন করবে। মাধুর্য প্রেমে ভগবানের সাথে অভেদ প্রেম থাকবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, আর শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করে উদয়। বিশ্বাসী কৃপা মিলে, অবিশ্বাসী কিন্তু নয়। এই এক রহস্য কিন্তু। তো সদা এই নাম গাও বিশ্বাস করিয়া, কলির বাধা নাহি তাতে, শুদ্ধ হবে ইয়া। সুখদেব বলছেন, নাম উচ্চারণ করা মাত্র অকৈটবে। নাম কীর্তনকারী জীবের নিত্য ধর্ম। নাম কীর্তন করো। নাম উচ্চারণের মাহাত্ম্য শ্রুয়ে তো মহাভাগবতম। তো অকৈতব কৃষ্ণ কীর্তন করতে হবে, সর্বভাব খণ্ডন হয়ে যাবে। সর্বতীর্থ অধিক নাম সর্বশাস্ত্র কয়। সকল অবতারের সার গৌরা, এই সারকে গোলকের প্রেমধন। হরির নাম সংকীর্তন শ্রদ্ধা করে লইলে নাম অপরাধ কুটি, আর কমিবে কৃষ্ণ যদি না থাকে কুটিনাটি। তীর্থ ভ্রমণে যেসব ফল লাভ পাবে, আর এই কৃষ্ণ নামে সেই ফল পাবে। এই নাম লইতে কাল নেই, শৌচ নেই, সর্বদা নাম জপনীয়। হরে কৃষ্ণ।